ফ্রেন্ডস, আজকে দেখাবো চিলি চিকেন রেসিপি কিভাবে করতে হয়। তার জন্য এইভাবে এরকম পিস নিয়ে নিয়েছি। তবে হাতে দেখুন, এই যে মাংস 20 গ্রাম করে পিস মাংস করে নেওয়া হয়েছে। এটা ভালো করে আগে ধোয়া হবে, তারপরে ম্যারিনেশন করা হবে। চিকেনের জন্য এইভাবে আমি পিস করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো সব চিলি চিকেনের জন্য কাটা হয়েছে। এইভাবে কাটতে হবে। মাখানো হচ্ছে ভিনেগার, লবণ আর ফুড কালার দিয়ে। চিলি চিকেনের মাংসগুলো আমরা ভেজে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেছিল 8 ঘন্টা। তারপরে মাংসগুলো আমি এবারে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। এরকম এইভাবে ভেজে নিতে হবে। তেলে ভেজে নিচ্ছি আমি একটু সুন্দর করে। 25 কিলো চিলি চিকেন করবো, তার জন্য আমি প্রায় 2 কিলো ওপরে একটু তেল নিচ্ছি। এইবার কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে অল্প করে ভাজবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজতে হবে। চিলি চিকেনটা এটা ম্যারিনেশন করা ছিল 8 ঘন্টা। এটাকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি তারপরে চিলি চিকেনের যে গ্রেভি সেটা আমি বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মেথি পাতা দিয়ে দিলে একটু খাবার একটা স্বাদ আলাদা হয়েছে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আধা ভাজা হয়েছে। এবার আমি এখন একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। আর এদিকে আমি চিলি চিকেনের যে মশলা সেটা আমি সব একসঙ্গে মশলাটা আমি বানাবো। আপনারা দেখুন, তার জন্য প্রথমে আমি 300 গ্রাম আমি 150 গ্রাম হলুদ দিয়ে দিলাম। প্রায় 50 গ্রাম মতো জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো একটু কম দিচ্ছি, কারণ আমি এখানে চিকেন কারি ব্যবহার করবো। চিকেন কারি দেবো 50 গ্রাম। এটা চিকেন কারি মশলা। এটা লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, এটা ছাই মশলা। অল্প একটু দেবো কালারের জন্য, ঝালের জন্য নয়। ঝালের জন্য আমি একটু মিট মশলা দিয়ে দেবো। কিলো চিলি চিকেনের টক দই, টমেটো সস, এটা অত একবার থামা সোয়া সস, এটা আমি দিয়ে দিলাম প্রায় চিলি সস দিয়ে দিলাম। চিলি সস 500 গ্রাম মতন দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এই যে আমি পেঁয়াজটা ক্যাপসিকামটা ভেজেছি এর মধ্যে এবারে দিয়ে দেবো। হয় আবার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি এবারে দিলাম, আমি চিনিটা দিয়ে দিলাম। চিলি চিকেনের চিনি অর্থাৎ নুন, ঝাল, টক, মিষ্টি সবটাই দরকার, তার জন্য আমি চিনিটা দিলাম। অনেকটা গ্রেভিটা টাইট আছে। আমি আর একটু 200 গ্রাম মতো ভিনেগার দিচ্ছি। আমরা চাইলে লেবু ব্যবহার করতে পারি। ভিনেগারটা দিয়ে দিলাম। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে পুরোটা। এবার একটু নেড়ে দেবো।
মেরে এবার আমি প্রায় 10-15 মিনিট এইভাবে কষাতে থাকবো। এবার এখানে আমি একটা আমুল বাটার দিয়ে দেবো। এটা যে আমুল বাটার, এটা 200 গ্রাম না 150 গ্রাম আমুল বাটার, এটা আমি এখানে দিয়ে দেবো। আর এই এটা হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম, এটা ক্রিম দিয়ে দিয়েছি। আর 5 মিনিট এখানে কষিয়ে দেবো। তাহলে এটা আমার প্রায় হয়ে গেছে। এবারে আমি উপর থেকে ধনে পাতা মেরে দেবো, তাহলে আমার হয়ে যাবে। এই ধনে পাতা, আমি ধনে পাতা মেরে দিলাম। একটু দেখে নেবো চেক করে কেমন করে টেস্ট হয়েছে।